জয়পুরহাটের আক্কেলপুর বাজার রমজান জুড়ে এই পাইকারি হাটে সবজির দরদাম ক্রেতার নাগালে থাকলেও লোকসানের পাল্লা ভারী হচ্ছে কৃষকদের। অভিযোগ, বাজারে চেয়ে অর্ধেকের কম দামে তাদের কাছ থেকে সবজি কিনছেন মধ্যস্বত্বভোগীরা। আমরা যে খরচ করছি আলু, সেই হিসাবে আমাদের করতে হবে না, আমরা শেষ হয়ে গেলাম। এই গাজরটা আমরা উৎপাদন করছি, এই গাজর খরচ পড়ছে প্রায় 18 থেকে 20 টাকা কেজি। এই গাজরটা আমরা বাজারজাত করে এখন বিক্রি করতেছি 6 থেকে 60 টাকা কেজি। আমাদের পথে নামা ছাড়ার কোনো বুদ্ধি নাই। জমিতে আবাদ করার জন্য 1 মণ পেঁয়াজ কিনে আসি 19,000 টাকা। এখন সে পেঁয়াজ বিক্রি হচ্ছে 550, 450, 480। আমরা গৃহস্থ, বর্তমানে আমরা মরা ছাড়া কোনো পরিবেশ নাই। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। পাইকারি বাজার সিন্ডিকেটের কারণে দামের তারতম্য ঘটছে বলে দাবি খুচরা ব্যবসায়ীদের। এখন বর্তমানে বাজার অবস্থা মোটামুটি স্থিতিশীল আছে। যেমন আমরা খুচরা কিনতেছি যা, তার থেকে 2, 4, 5 টাকা বেশি বা 10 টাকা বেশি লাভ করতেছি। আমাদের টমেটো কেজি প্রতি আপনার 10 টাকা কেজি খরচ পড়ছে জমিতে, আর এখন এনে 5 টাকা, 2 টাকা, 3 টাকা, 1 টাকা কেজি বিক্রি হয়। আর ওনারা লেগায় এখন 20-30 টাকা কেজি বিক্রি করতেছে। তা কৃষকের কে দেখতেছে? কোনো সরকারই দেখে না। ভোক্তারা খুশি হলেও কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে স্বীকার করলেন কৃষি বিপণন কর্মকর্তা। দ্রব্যমূল্য আমার লাইফে মানে রমজান মাসে এত সহনীয় আমি দেখিনি। রমজান মাসে তাদের প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে পারছে, এতে করে হয়তো কৃষকের 2-1টি পণ্যের দাম ন্যায্য মূল্যে হয়তো কিছুটা পাচ্ছে না। যদি এই সমস্যাটা থাকবে না, আমরা আশা করছি কৃষকরা তার ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করতে পারবে। ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার দাবি সংশ্লিষ্টদের। হারুনুর রশিদ, চ্যানেল 24, জয়পুরহাট।